বাহ! আসসালামু আলাইকুম। আজকে আমি একটা গল্প বলবো আর সেটা হচ্ছে ক্রিকেট নিয়ে। সো দেখতেই পাচ্ছেন ঢাকা শহর বা ঢাকার আশেপাশে যে ছোট, ছোট ছেলেমেয়েরা আসলে গড়ে উঠছে, আ তারা কিন্তু ক্রিকেটের সাথে খুব বেশি পরিচিত হলেও কি ধরনের ক্রিকেটের সাথে পরিচিত হচ্ছে জানেন? আর সেটা হচ্ছে আ বোলিং তো করতেই পারে না। সোজা, সোজা ওখান থেকে দাঁড়িয়ে একটা ঢেল দিবে। এই যে দেখেন, এই যে এভাবে খেলতে, খেলতে আর এই যে 6 মারলেই আউট। এই যে এই ছেলেটা একটা জোরে মারল, মাথার উপর দিয়ে যখনই দাগের ওপার গিয়ে পড়ল, তাই মানে সে আউট। সো এভাবে করলে এটাকে বলা হয় আ আপনার শর্ট প্রেস খেলা। তো এই খেলাটা কিন্তু একদম এই যে আমাদের যে পরবর্তী জেনারেশনগুলো আসছে, এই জেনারেশনগুলোকে কিন্তু খেলা শেখার জন্য একটা অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে এবং তারা বল করতে পারবে না, ব্যাট করতে পারবে না, হ্যাঁ? এরকম একটা টেনডেন্সি কিন্তু তৈরি। এই যে দেখেন, ওখানে দাঁড়িয়ে আছে, ওখান থেকেই ঢেল দিচ্ছে। আর আমি তাদেরকে পরীক্ষা করার জন্য একটু বললাম যে, "তোমরা একটু কেউ একজন হাত ঘুরিয়ে বল করো তো দৌড়ে এসে।" একদম তারা কিন্তু এটা পারছেই না। কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। মানে অনুশীলনী একজন মানুষকে উপযুক্ত করে গড়ে তোলে। বাট এদের মধ্যে যে অনুশীলনটা রয়েছে সেটা হচ্ছে বোলিং কি করছে, এখান থেকে দাঁড়িয়ে একটা ঢেল দিচ্ছে, এটাই বল বলে গণ্য হচ্ছে। সো ওরা যদি এইটা শিখতে থাকে তাহলে কখনোই কিন্তু সামনের দিনগুলোতে বোলিং বা বোলার তৈরি হবে না। সো দেখতেই পাচ্ছেন এই যে আলিফ নামে একটি ছেলে, ওকে আমি বললাম যে, "এইভাবে খেললে তো তোমরা আসলে খেলাটা ভুলে যাবা।" তো ওর মধ্যে একটু কিউরিওসিটি থাকলেও বাকি সবগুলোর মধ্যে মানে গাঞ্জাখুরি একটা ভাব। তারা বলল যে, "এই এটা কি? ওইটা কি? আমরা যেটা খেলছি এটাই ভালো।" তার মানে তার বড় ভাইয়েরা যেটা খেলছে তারা সেটা দেখেই শিখছে এবং এদের ছোট যারা আসবে তার সেই প্রজন্মও কিন্তু এগুলো থেকেই এই শর্ট পিচ খেলাটাই শিখবে। সো আমি বলব যে তাদের যে বেড়ে ওঠা এটা কিন্তু সুস্থ যেমন হচ্ছে না ঠিক তেমনিভাবে তাদের যে খেলাটা সেটাও কিন্তু সঠিক প্রক্রিয়ায় হচ্ছে না। তো আমরা চাইবো যে এই বাংলাদেশ থেকে আ যে শর্ট পিচ নামক যে খেলাগুলো আছে সেগুলো আসলে থাকাটা কতটুকু জরুরি বা কতটুকু যৌক্তিক বলে আমি মনে করছি। তো আপনারা সবাই একটু আমাকে কমেন্টসে জানাবেন যে আমি যখন খেলেছি তখন কি কখনো এরকমভাবে ছোট্ট একটা বাউন্ডারির মধ্যে আমরা ঢেল দিয়ে সেই বলটাকে মেরেছি। তাও আবার কি জানেন? এটা অফ এবং লেগে আপনি কখনোই 4 বা 4 মারতে পারবেন না। দেখবেন ফিল্ডারগুলো কিভাবে সাজানো আছে দেখেন একদম কিন্তু স্ট্রেইট বরাবর। শুধুমাত্র স্ট্রেইটে ৪ মারতে হবে বা 4 মারতে হবে। না হলে কিন্তু আপনি লেগে কোনো ৪ মারেন তাহলে সেটা কোনো রান হবে না। অফসাইড, অনসাইড কোনো সাইডেই কিন্তু আপনার ৪ বা 4 বা বাউন্ডারি হবে না। সো এই যে একটা খেলা আমি একদম এই খেলাটার ঘোর বিরোধী বলে আ মানে আমি মনে করি। কারণ এদের যে বয়স, এদের যে বেড়ে ওঠার সময়টা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সময়। আর এই সময় যদি তারা মানে একদম কাঁচা মাটির মতো এই সময় যদি তারা মানে বড় একটা মাঠে বা তাদের বয়স অনুযায়ী যে মাঠটা থাকার কথা, সেই মাঠটা যদি তারা খেলতো, আমি মনে করি তারা অনেক, অনেক ভালো করত। সো আজকের ভিডিওটা কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর অবশ্যই কিন্তু আপনার কমেন্টসটি আপনি লিখে যাবেন যে আপনি কোন খেলার পক্ষপাতিত্ব যে এদের যে বয়স সেই অনুযায়ী তারা এদের অনুযায়ী সেই মাঠে খেলবে নাকি হচ্ছে এরকমভাবে শর্ট পিচ খেলে তাদের ভবিষ্যৎটা নষ্ট করবে।